দেখুন গোপালগঞ্জের মানুষ কিভাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আজকের এই স্বাধীন হওয়ার পিছনে কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অনেক অবদান রয়েছে। তো আজকে আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি গোপালগঞ্জের মানুষ কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতেছে। তো আসেন আমরা এর প্রতিবাদ করি। আসলে এখন আমাদের বাংলাদেশ স্বাধীন, আমরা এখন স্বৈরাচার মুক্ত, কিন্তু দেখেন গোপালগঞ্জের এই সাধারণ জনতা কীভাবে আমাদের এই সেনাবাহিনীর গাড়ির উপরে ভাঙচুর করতেছে। আমাদের সবাইকে এর প্রতিবাদ করতে হবে, কারণ আমাদের সেনাবাহিনীর কারণে আজকে আমরা এই বিজয় অর্জন করেছি। অলরেডি আমাদের সেনাবাহিনীর দুইজন মারা গেছেন, সম্ভবত আজকে যে নিউজটা দেখা দেখা যাইতেছে। তো দুইজন মারা গেছে আর অনেকে এখানে মানে আহত হয়েছে। তো আসেন আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। তো গোপালগঞ্জের মানুষ অনেক নির্যাতন করতেছেন আমাদের সেনাবাহিনীর উপর। তো আজকে আরও অনেকগুলা গাড়ি গেছে সেনাবাহিনীর গোপালগঞ্জের দিকে। তো আশা করি কোনো একটা কিছু হবে। তো আসলে সেনাবাহিনীর কারণে কিন্তু আজকে আমাদের এই বিজয়, আজকে সারা বাংলাদেশের মানুষের বিজয়। সব ছাত্র ভাইয়েরা আজকে প্রতিবাদ করার মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে। তো আজকে সেনাবাহিনী গোপালগঞ্জ যাওয়ার পরেই কিন্তু আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। আমরা যারা যারা আজকে আমাদের দেশের আজকে এত বড় একটা বিজয় ছিনিয়ে নিয়ে এনেছেন, তো তাদের উপরেই কিন্তু আজকে এই এত বড় একটা আক্রমণ। এই গাড়িটা কিন্তু মানে পুড়িয়ে কিন্তু একদম মানে শেষ করে দিয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষ। তো আসেন আমরা এর প্রতিবাদ জানাই। তো যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর গোপালগঞ্জের মানুষ আমাদের সেনাবাহিনীর উপরে যে নির্যাতন করেছে, তো আসেন আমরা এর প্রতিবাদ জানাই। তো সবাই আজকের এই আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।